নমস্কার, মিক্সড ফিউশন সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আবারও একটি গাজরের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আগে আমি গাজরের কেক এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আজকে আমি গাজরের সন্দেশ বানাবো, সেটিও আবার নলেন গুড় দিয়ে। যেহেতু এখন শীতকাল, সেজন্য নলেন গুড় খুবই পাওয়া যাচ্ছে। তো সেজন্য আমি আজ নলেন গুড় দিয়ে সন্দেশটা বানাবো। এর জন্য গাজরটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, দিয়ে খোসা ছাড়িয়ে নিয়ে গ্রেট করে নিচ্ছি। একটা গ্রেটার দিয়ে এখানে গাজরটাকে গ্রেট করে নিচ্ছি। এইভাবে গ্রেটার দিয়েও আপনারা গ্রেট করতে পারেন, আবার আমি মিক্সি দিয়েও কিছুটা গ্রেট করেছি, সেটাও দেখাচ্ছি। সেভাবেও কিন্তু করে নিতে পারেন। এই যে মিক্সি দিয়ে আমি করেছি, এভাবেও কিন্তু গ্রেট করে নিতে পারেন। এদিকে ছানাটা আমি কাটিয়ে জল ঝরতে দিয়ে দিয়েছি, যাতে জলটা ঝরে যায়, সেজন্য আধা ঘন্টা রেখে দিয়েছি ছাঁকনির ওপর। এদিকে একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো ঘি। তারপর এই ঘিটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি এলাচ ফোড়ন। এখানে এলাচের পরিমাণটা আপনারা আরও যদি স্ট্রং ফ্লেভার করতে চান তাহলে কিন্তু বাড়াতে পারেন। এলাচটা যে একটু হালকা ঘিয়ের সাথে ভেজে নেব, তারপর দিয়ে দেব গ্রেট করা গাজর। গাজরটাকে একটু নাড়াচাড়া করে নেব ঘিয়ের মধ্যে, যাতে গাজরের কাঁচা গন্ধটাও চলে যায় এবং গাজরটা হালকা নরম হয়ে যায়। এইভাবে কিন্তু 3 থেকে 4 মিনিটের মতো আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখুন গাজরটাও একটু কিন্তু হালকা নরম হয়ে গেছে, আর কাঁচা গন্ধটাও অনেকটা চলে গেছে, কারণ ঘি দিয়ে এখানে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা ছানাটা। ছানাটা একটু হাত দিয়ে আমি ভেঙে নিচ্ছি। এটা আপনারা চাইলে কিন্তু মিক্সিতে পেস্টও করে নিতে পারেন, কিংবা হাত দিয়েও আরও ভালো করে ম্যাশ করে তারপর গাজরের সাথে দিতে পারেন। এবার এই দুটোকে ভালোভাবে কিন্তু মেশাবো, গাজর এবং ছানাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ছানাটাকে। ছানাটা একটু যখন ভালোভাবে নাড়াচাড়া হয়ে যাবে, তখন দুটো ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দেব নলেন গুড়। আমি এবার দিয়ে দিচ্ছি গুড়। এটা নলেন গুড়। এই গুড়ের পরিমাণটা আপনারা দেখে দেবেন কতটা মিষ্টি আপনারা খাবেন। তো যেহেতু এখানে সন্দেশ বানাচ্ছি, এখানে গুড়ের পরিমাণটা আমি বেশ ভালোই দিয়েছি, আর ছানার পরিমাণটাও একটু বেশি আছে, সেজন্য গুড়ের পরিমাণটা এখানে একটু বেশি ব্যবহার করছি। এবার এই গুড়টাকে কিন্তু ছানা এবং গাজরের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে এবং পাকও করে নিতে হবে। এই রেসিপিটি কিন্তু খুবই হেলদি, কারণ এটি গুড় দিয়ে তৈরি, তার উপরে আছে ছানা এবং গাজর। এটা বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু ভীষণ ভালো একটি হেলদি খাবার। আর বাচ্চারা তো এমনিতেই একটু মিষ্টি জিনিস পছন্দ করে, তো এটা যদি বানিয়ে রাখা যায় অনায়াসে কিন্তু বেশ কিছুদিন খাওয়া যায়। ব্যাস, এবার নেড়ে চেড়ে দেখুন এরকম শুকনো হয়ে গেছে, আর গুড়টাও কিন্তু পাক হয়ে গেছে। এইভাবে ভালোভাবে খুন্তি দিয়ে চেপে চেপে ছানাটাকে আমি ম্যাশ করে নিয়েছি। ব্যাস, এদিকে এবার রেডি হয়ে গেছে সন্দেশটা। এবার এটা আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, করে নামাবার আগে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ঘি উপর থেকে। এটা দিলে কিন্তু খুব ভালো একটা গন্ধ আসবে। এবার নাড়াচাড়া করে ঘিটাকে মিশিয়ে নেব ভালো করে, আর সন্দেশটাও এদিকে হালকা ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার এদিকে একটা থালার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তার উপর কিন্তু এই সন্দেশটা ঢেলে দিচ্ছি। পুরো সন্দেশটা ঢেলে দিলাম। এবার এটা একটু ভালোভাবে চেপে চেপে পুরো থালার মধ্যে ছড়িয়ে দেব এবং খুব ভালোভাবে স্মুথ করে 4 সাইডটা কিন্তু সমান করে নেব। চারদিকটা সমান করে নিচ্ছি। এরপর এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে এবং আর একটু জমাট বেঁধে যাবে, তখন কিন্তু এটা ছুরি দিয়ে কেটে নিতে হবে। এবার দেখুন আমি ছুরি দিয়ে পিস পিস করে নিচ্ছি। এটা ঠান্ডা হওয়ার পর করলেই ভালো, যদিও এখন একটু গরম আছে, সেজন্য একটু নরম আছে। একটু ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা হালকা শক্ত হয়ে যাবে। এবার এইভাবে বরফির আকারে আমি কেটে নেব। তো আপনারাও এইভাবে অবশ্যই রেসিপিটি বানাবেন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর
এরকমই প্রত্যেক দিন বিভিন্ন ধরনের রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল বটনটি দাবিয়ে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখুন, এবার আমি কিছু কাজু দিয়ে উপর থেকে সাজিয়ে দিচ্ছি। আর একটু শক্তও হয়ে গেছে, খেতে কিন্তু ভীষণভাবে ভালো হয় এবং এটা রেখে কিন্তু 6 থেকে 7 দিন আপনারা খেতে পারেন। যেহেতু শীতকাল আর পাক হয়ে আছে জিনিসটা, সেহেতু ফ্রিজের বাইরেও কিন্তু বেশ কয়েকদিন থেকে যায়। তো দেখুন, পুরো রেডি নলেন গুড় দিয়ে গাজরের সন্দেশ। আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি কোনো রান্নার ভিডিওতে। সবাই ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ।